হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অটো গিয়ারের গাড়িগুলো স্টার্ট করার দুইটি পদ্ধতি। তো অটো গিয়ারের গাড়িগুলো স্টার্ট করার দুইটি পদ্ধতি কি, এগুলো জানতে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই অটো গিয়ারের গাড়িগুলো স্টার্ট করার জন্য শুধু অটো গিয়ারের গাড়ি না, প্রত্যেকটা গাড়ি স্টার্ট করার জন্য আপনাকে প্রথম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চাবি। কারণ আপনি চাবি ছাড়া কোনো গাড়ি স্টার্ট করতে পারবেন না। তো চলুন নেক্সট যে স্টেপগুলো আছে একটা গাড়ি স্টার্ট করার, তো এই স্টেপগুলো আমি দেখাই। তারপর আমি বিস্তারিত আসলে দুইটা যে পদ্ধতির কথা বলছি, এই দুইটা পদ্ধতি আমি আসলে আপনাদেরকে বুঝাই দিব যে কোন কোন পদ্ধতিতে আপনি অটো গিয়ারের গাড়ি স্টার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, অটো গিয়ারের গাড়িগুলো স্টার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই যেমন এটা আমার গাড়ি, এটাকে আমি এখন স্টার্ট করব। তো এই যে আমার স্টার্টিং দেখতে পাচ্ছেন, তো এখানে চাবির সুইচ আছে। তো এই সুইচটা আমি একটু বুঝাই দেই যে আসলে এই সুইচে কি কি আছে এখানে। তো এখানে দেখেন লক লেখা আছে, তারপরে এখানে লেখা আছে ACC, তারপরে লেখা আছে 1, তারপর লেখা আছে স্টার্ট। তো এই ব্যাপারগুলা একটু বুঝেন আগে, তারপরে আসলে আমি স্টার্টে আসি। তো এই যে এখানে যে লক লেখা আছে, এখন কি হবে, যেমন এখানে লকে দেওয়া আছে, তো লকে দেওয়া আছে। এখন যদি আমার এই গাড়ির স্টারিংটা আপনি ডানে বা বামে কোনো দিকে ঘুরাইতে যান, সেই ক্ষেত্রে এটা অল্প একটু ঘুরবে, তারপরে স্টার্টিংটা লক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি আর ঘুরাইতে পারবেন না। তো এখানে প্রথমে যেটা করতে হবে, আপনাকে চাবিটা প্রবেশ করাইতে হবে। চাবিটা প্রবেশ করানোর পরে এসিতে দিতে হবে। তো এসিতে দিলে কি হবে, আপনার গাড়ির যে ডিভিডি আছে, গাড়ির ডিভিডি থাকে, তারপরে চার্জারের লাইন থাকে, ফ্যানের লাইন থাকে। তো গাড়ির যে ইন্টেরিয়রের যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো চলে আসবে। যেমন আমি এসিতে দিছি, দেখেন এই যে এখানে আমার ডিভিডিতে পাওয়ারটা চলে আসছে, এবং আমার যে চার্জারের জায়গাটা আছে, তো ওইখানেও পাওয়ার চলে আসছে। ঠিক আছে, তো তারপরে এই অনে দিতে হবে। তো এই অনে দিলে হবে কি, আপনার গাড়ির যেখানে আপনার কারেন্ট যাওয়া প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় পাওয়ারটা চলে গেছে। তো পাওয়ারটা চলে গেছে। এখন স্টার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমি বলছি যে এখানে অটো গিয়ারের গাড়িগুলো স্টার্ট করার দুইটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতি হচ্ছে, এইখানে যে গিয়ারগুলো দেখতে পাচ্ছেন, তো এখন বর্তমান আমার গাড়ির গিয়ারটি পিতে আছে, পার্কিং এ আছে। হ্যাঁ, আমি পার্কিং এ দিয়ে রাখছি। তো পার্কিং এ দিয়েই সবাই বন্ধ করে। ঠিক আছে, তো এই পিতে আছে, পির পরে হচ্ছে আর এর পরে NDSB। তো এই যে পি এবং এন, এই দুইটা গিয়ার ছাড়া আপনি অন্য কোনো গিয়ারে গাড়ি স্টার্ট করতে পারবেন না। ইভেন আপনার গাড়ি স্টার্ট হবেই না। আপনি যদি আরে রেখে সেলফ মারেন, সেই ক্ষেত্রেও আপনার গাড়ি স্টার্ট হবে না। DSB, ঠিক আছে, এই তিনটা গিয়ারে রাখলেও আপনার গাড়িটি স্টার্ট হবে না। আপনার গাড়িটি স্টার্ট করার জন্য শুধুমাত্র আপনি পি গিয়ারে রাখতে পারেন এবং এন গিয়ারে রাখতে পারেন। তো এখন পিতে আছে, তো আমি পিতে স্টার্ট করে দেখাবো, তারপরে আমি এন গিয়ারে রেখে স্টার্ট করে দেখাবো। যেমন এখন পিতে আছে, আমি দেখেন এই যে এইখানে যে সুইচ আছে চাবির, তো এটা এই অন পর্যন্ত আমরা দিছি। তো অনের পরে হচ্ছে স্টার্ট। তো স্টার্টের সুইচটা হচ্ছে, আপনি চাবিটা যখন মোচড় দিবেন তখন আপনার সেলফটা ঘুরবে। তো এই সেলফটা ঘোরার পরে যখন আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে, তখন আপনার চাবিটা ছাইড়া দিতে হবে, সেই ক্ষেত্রে গাড়িটা স্টার্ট হবে। তবে গাড়ি স্টার্ট হওয়ার পরে যদি আপনি চাবি ধরে রাখেন, সেই ক্ষেত্রে আপনার সেলফটা সমস্যা হতে পারে। যেমন আমি এখন স্টার্ট দিব গাড়িটা, আপনারা একটু খেয়াল করুন। আমার গাড়িটি স্টার্ট হয়েছে, আমি গাড়িটা চাবিটা ছাইড়া দিছি। তো এখন আমার গাড়িটা পিতে আছে, আমি পিতে স্টার্ট করছি। তো আরেকভাবে যেটা স্টার্ট করা যায় সেটা হচ্ছে নিউট্রালে রাখা। তো আমি গাড়িটা গিয়ারটা নিউট্রালে নেওয়ার জন্য আমি ব্রেকটা পা দিব। ব্রেকটা পা দেওয়ার পরে হচ্ছে আমি আমার গিয়ারটা নিউট্রালে নেব। এই যে এখন হচ্ছে আমার গাড়ির গিয়ারটা নিউট্রালে আছে। হ্যাঁ, তো এই নিউট্রাল অবস্থায় আমি গাড়িটা বন্ধ করে দিব। এই যে বাম দিকে একটা মোচড় দিলে গাড়িটা বন্ধ হয়ে যাবে, এবং আপনার সুইচটা ওই ACC যে লেখা আছে ওইখানে যা থাকবে, আপনার শুধু ডিভিডিতে পাওয়ার থাকবে এবং যে গাড়ির ভিতরে পাওয়ার থাকবে। তো এখন আমি আবার স্টার্ট করার জন্য অনে দিয়ে দিলাম। দেখেন মিটারের লাইন আছে, আমার গাড়ির যে সমস্ত জায়গায় পাওয়ার যাওয়ার দরকার সব জায়গায় পাওয়ার চলে গেছে। তো এখন স্টার্ট করার জন্য চাবিটা মোচড় দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল ভিউয়ার্স মূলত অটো গিয়ারের গাড়ি স্টার্ট করার দুইটি পদ্ধতি। তো এই দুইভাবে আপনারা অটো গিয়ারের গাড়ি স্টার্ট করতে পারবেন।
এবং আমি এখন একটু দেখাবো যে এই যে গিয়ারগুলাতে গাড়ি স্টার্ট হয় না, আমি একটু সেটাই দেখাবো যে আসলে এই গিয়ারে থাকলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। যেমন ধরেন আমি এখন গাড়িটা বন্ধ করে দিচ্ছি, তো বন্ধ করে দেওয়ার পরে আমি যদি এই গিয়ারটাকে এখন ড্রাইভে দিয়ে দিই, মানে ডিতে দিয়ে দিলাম, হ্যাঁ, তো এখন যদি আমি সেলফটা ঘুরাই সেই ক্ষেত্রে দেখবেন এই দেখেন, তো এই যে আমি চাবি দিয়ে দিলাম, চাবি দেওয়ার পরে দেখেন মিটারে পাওয়ার আসছে, কিন্তু আমি সেলফটা দিব, স্টার্টে দিব, কিন্তু স্টার্ট হবে না। এই যে কোনো শব্দ সাউন্ড কিছুই নাই, শুধু আপনার দেখেন এখানে মোচড় দিলে ডিভিডির যে পাওয়ারটা আছে ওইটা একটু মানে ফল করে, দেখেন এই দেখেন এই যে চাপ দিচ্ছে ওইটা চলে গেছে, আবার চলে আসে, কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হবে না। তো আমি যদি আবার এসে দেই, দেখেন এসে দিয়ে দিলাম, তো এসে দেওয়ার পরেও আমি যদি এই যে এটা চাপ দিই স্টার্ট হবে না। দেখেন এই যে ডিভিডিতে শুধু লাইনটা চলে যায়, কিন্তু গাড়িটা স্টার্ট হয় না। তো অনেক সময় ভুলবশত দেখা গেছে এই সমস্ত গিয়ারে রাখার পরে সেলফ মারবেন, দেখা গেছে আপনার গাড়ি কোনো আওয়াজ টাওয়াজ কিছুই করবে না, দেখা গেছে ডিভিডিতে লাইন চলে যাবে। তো আপনারা হয়তো বা বুঝতে পারেন যে গাড়ি হয়তো বা ব্যাটারি বসে গেল কিনা। তবে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার গিয়ারটি কোন পজিশনে আছে, কোন গিয়ারে আছে। অবশ্যই গাড়িটি গিয়ার নিউট্রালে অথবা পার্কিংয়ে রেখে তারপরে আপনি গাড়িটা স্টার্ট করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমি আমার এই চ্যানেলে গাড়ি সম্পর্কিত নিত্য নতুন টিপস ভিডিওগুলো তুলে ধরি। তো এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।